গল্পের নাম বিদায়। আমি অনামিকা, গল্পকথক। একদিন এক দাদু আমাকে এই গল্পটি বলেছিলেন। গল্পটি শোনার পর সেই রাতটা আমি একা ঘুমোতে পারিনি। দাদু বলেছিলেন, জীবনে অনেক কিছুই দেখেছি মা, কিন্তু সেদিন যা দেখেছিলাম সেটা ভুলতে পারিনি। আমার মৃত্যুর আগেও ভুলবো না। আমি চাই না তুমিও ভুলতে পারো, কারণ কিছু কিছু বিদায় সত্যিকারের বিদায় নয়। আমি সেদিন দাদুর চোখের দিকে তাকিয়ে দেখেছিলাম তার চোখে আতঙ্ক। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, এটা বহু বছর আগেকার কথা। তখন শহরের কোলাহল ছিল না, ইলেকট্রিসিটির আলো ছিল না। সন্ধ্যা নামার পর গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে যেত। শুধুই উপি বাতির আবছা আলোয় মানুষ ঘরে বসে থাকার সময় ছিল। এই সময় আমাদের গ্রামে ছিলেন এক বৃদ্ধ রমেশ কাকা। তিনি একটি অদ্ভুত মানুষ ছিলেন। কারো সঙ্গে বেশি কথা বলতেন না। দিনের বেশিরভাগ সময়ই গ্রামের বাইরে কাটিয়ে দিতেন। কেউ জানতো না তিনি কোথায় যান। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, তার বাড়ির পাশেই ছিল একটি পুরনো বটগাছ। সেই বটগাছ নিয়ে গ্রামে অনেক গল্প ছিল। বলা হতো ওই গাছের নিচে কেউ সন্ধ্যার পরে বসে থাকলে আর ফিরে আসতে পারেন, একেবারে হাওয়া হয়ে যায়। শুধু রমেশ কাকাই ছিলেন একমাত্র মানুষ যিনি রাতের পর রাত ওই গাছের নিচে বসে থাকতেন। অনেকে তাকে বোঝাতে চাইতো, ওখানে যেও না, কিন্তু তিনি শুধুই হাসতেন। সেদিন অমাবস্যার রাত। গ্রামের বেশিরভাগ মানুষ আগে ভাগেই ঘুমিয়ে পড়েছিলেন। আমি তখন খুব ছোট, কিন্তু রাতে ঘুম আসছিল না। জানালার বাইরে তাকিয়ে দেখলাম দূরে রমেশ কাকা সেই বটগাছের নিচে বসে আছেন। তিনি কারোর সাথে কথা বলছেন, কিন্তু আশেপাশে কেউ ছিল না। আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম। তখনই হঠাৎ রমেশ কাকা বিকট চিৎকার করে উঠলেন। তারপর তারপর আর কিছুই দেখা গেল না। শুধু কুয়াশার মধ্যে একটি কালো ছায়া দেখা গেল, যেন কেউ ধীরে ধীরে রমেশ কাকাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে রমেশ কাকার বাড়ির দরজা খোলা পাওয়া গেল, কিন্তু ভিতরে কেউ ছিল না। শুধু একটা কথা লেখা ছিল মাটিতে, আমি আর ফিরে আসবো না, বিদায়। কেউ জানলো না রমেশ কাকা কোথায় গেলেন, কিন্তু তার নিখোঁজ হওয়ার কয়েকদিন পর থেকেই গ্রামের মানুষ কিছু অদ্ভুত জিনিস দেখতে লাগলো। রাতের বেলা কেউ কেউ দেখতো একটা ছায়া মানব বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। কেউ কেউ শুনতো গভীর রাতে দরজার বাইরে খস খস শব্দ হচ্ছে, যেন কেউ ধীরে ধীরে পায়ের নখ দিয়ে মাটিতে আঁচড় কাটছে। আমি তখন এসব বিশ্বাস করতাম না, কিন্তু একদিন আমি নিজে তার সামনে পড়ে গেলাম। জানালার বাইরে সে সে রাতটা আমি কখনোই ভুলব না। রাতে ঘুম আসছিল না।
তাই জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। কুয়াশার ভেতর কিছু একটা নড়াচড়া করছে। আমি একটু ভালো করে তাকালাম, আর তখনই আমি দেখলাম তাকে। রমেশ কাকা, কিন্তু সে আর মানুষ ছিল না। তার মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখ দুটো জল জল করছে, মুখ হা করে আছে, যেন চিৎকার করতে চাইছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল, তার পা দুটো উল্টো হয়ে গেছে। আমার শরীরের রক্ত যেন জমে গেল। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আর তখনই সে আমার জানালার দিকে এসে গিয়ে ধীরে ধীরে তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ হচ্ছিল না। হঠাৎই বিদায় কানে একটি গা শিউরে ওঠা ফিসফিসানি শুনতে পেলাম। বিদায়। তখনই কপালে একটি ঠান্ডা অনুভূতি টের পেলাম, যেন বরফের মতো ঠান্ডা একটি হাত আমাকে ছুঁয়ে গেল। আমি জ্ঞান হারালাম। পরদিন সকালে আমার বাবা মা আমাকে অজ্ঞান অবস্থায় পেলেন। কিন্তু জানো সবচেয়ে ভয়ানক ব্যাপার কি ছিল? আমার জানালার কাঁচের ওপরে আঁচড়ের দাগ ছিল, আর সেখানে লেখা ছিল বিদায়।